নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো তেল ছাড়া নিরামিষ মোচা। তাই প্রথমেই আমি মোচা কেটে নিই। মোচা কাটতে কাটতে আমি আপনাদের সাথে শেয়ার করি মোচাতে কি কি ভিটামিন রয়েছে বা মোচার উপকারিতা। মোচাতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, গুড ফ্যাট, তার সাথে সাথে রয়েছে ক্যালসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম আর ভিটামিন ই। আর অবশ্যই রয়েছে তাতে জিঙ্ক, যেগুলো আমাদের শরীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকারী বিভিন্ন রোগ প্রতিরোধ করতে। মোচা কিন্তু আমি এক রাত ভিজিয়ে রাখবো, মানে ওভারনাইট ভিজিয়ে রাখবো। আর মোচা যাতে কালো না হয় তাই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখুন পরের দিন সকালে কিন্তু মোচা আমার একদম সুন্দর রয়েছে, কোনো কালো হয়নি। এবার আমি মোচাটা সেদ্ধ করে নেব। মোচা, আলু, পরিমাণ মতন জল, আর দিচ্ছি লবণ, আর দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব দিয়ে মোচাটা আমি সেদ্ধ করে নেব। যেহেতু নিরামিষ হবে মোচা, তাই প্রথমেই আমি খালি কড়াইয়ে একটু কলাই ডাল ভেজে নিচ্ছি। আর মশলার জন্য ব্যবহার করছি শুধু আদা। কলাই ডাল ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে ফোড়নের জন্য ব্যবহার করছি জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল, আর দিলাম তাতে লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো তাতে পরিমাণ মতন চিনি, আর দিচ্ছি জিরে গুঁড়ো। আমি যেহেতু এখানে জল দেওয়ার পরে দিচ্ছি, তাই কিন্তু এখানে হলুদটা কোনোভাবেই পুড়ে যাবে না, আর তরকারিটা কিন্তু কালো হবে না। ডাইরেক্ট দিলে পুড়ে যাওয়ার ফলে তরকারিটা কালো হয়ে যায়, যেটা দেখতে খারাপ লাগবে। একটু মশলা কষিয়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি আদা বাটা। পুরো মশলাটা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে বলি, এই যে এত পরিমাণে এতে ভিটামিনগুলো রয়েছে, যার ফলে কি হবে, হার্টের সমস্যা, ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, স্থূলতা, এমনকি ক্যান্সারও অনেকটা কিন্তু মোচা খেলে প্রতিরোধ হয়। আর যেহেতু পুরো রান্নাটা হচ্ছে তেল ছাড়া, তাইতে তো আর কোনো পুষ্টিগুণের অভাব হবে না। মশলা কষানোর পরে আমি তাতে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে মোচাগুলো। তার মাঝে কিন্তু আমি অবশ্যই একটুখানি রেড চিলি পাউডার ব্যবহার করেছি কালারের জন্য। মোচাটা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে পুরো মোচাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর দিয়ে দিলাম এতে আগে থেকে ভেজে রাখা ডালটা। সেটা দিয়েও মিশিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি এখানে দিলাম একটুখানি আটা দিয়ে আটার মিশ্রণটা ভালো করে রেডি করে নিচ্ছি। দেখুন মোচা কিন্তু আমার ফুটে গেছে, আর যেহেতু সেদ্ধ করা তাই হতে কিন্তু বেশি সময় লাগবে না। এরপরে আমি দিয়ে দিলাম ওই আটার মিশ্রণটাকে খুব ভালোভাবে দিয়ে ভালো করে কিছু সময় ধরে সেটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর আমি লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। গোটা গরম মশলাকে আমি শিলে বেটে নিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতন, মানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে একদম সম্পূর্ণ টেস্টি নিরামিষ মোচা। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেল জিরো অয়েল পরিবারকে সাবস্ক্রাইব করবেন। আর আরও নিত্য নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।